আমার কাছে মনে হয় সংসার সামলানোটা এমন কোনো কষ্টের নয় যতটা কষ্টের একটা বাচ্চাকে ধরে বেঁধে ওষুধ খাওয়ানো। একদম ছোটোবেলায় তো কোনো রকমের কোনো অসুবিধাই হতো না, চুপচাপ মেরে খাইয়ে দেওয়া যেত। তখন আসলে ওদের গায়ের জোরটা ছিল অনেক কম, তাই ধরে বেঁধে খাইয়ে দিতে পারতাম। কিন্তু যত বড় হচ্ছে, সেই বড় হওয়ার পাশাপাশি যেহেতু গায়ের জোরটাও বেড়ে যাচ্ছে, সেই জন্য ধরে বেঁধে ওষুধ খাওয়াতে গেলে যে কীরকম পরিমাণে হ্যারাসমেন্ট হতে হয় সেটা আর বলে বোঝানো নয়। তো এখন কিন্তু মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, মানে একটু হালকা কাশি মতো হচ্ছে, তাই একটা অ্যান্টিবায়োটিক আর একটা ওষুধ ওর পাপা ডাক্তারখানা থেকে দেখিয়ে ওকে নিয়ে এসেছে। তো সেই ওষুধটা এখন খাওয়াতে বসেছি। অনেকদিন আগে থেকে আলহামদুলিল্লাহ ওর শরীরটা ভালো ছিল, তাই ওর ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়নি। বাট এখন ওকে যখন ওষুধটা খাওয়াতে গেলাম বুঝতে পারলাম যে কতটা কষ্টকর, ধরে বেঁধে আর কি ওষুধটা খাওয়াতে হলো। আর সেই সাথে আসার পথে ওকে একটা পাপা বইও কিনে দিয়েছে, তো সেই বইটাও আমি বুঝিয়ে সুজিয়ে আর কি বকে বকে ওকে ওষুধটা যেমন তেমন করে ধরে বেঁধে খাওয়ালাম। খাওয়ানোর পর লিটারেলি আমার গা দিয়ে ঘাম বেরিয়ে গেছে। তোমাদের সঙ্গেও কি এটা হয়? অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আমার মনে হয় সবার সঙ্গেই এটা হয়, বাচ্চারা ওষুধ তো আর খেতে চায় না, ওদের ধরে বেঁধেই খাওয়াতে হয়। তো সন্ধ্যেবেলা ওকে ওষুধটা খাইয়ে দেওয়ার পর এখন একটু পড়াতে বসলাম। এবারে কিন্তু একটু একটু করে সমস্ত কিছু ওকে পড়াতে হবে, মানে শেখাতে হবে কোনটা কি না কি। আর সেই সাথে অনলাইন থেকেও আমি একটা বই ওর জন্য অর্ডার করেছি, যেটা আসার সাথে সাথেই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাল বা পরশুর মধ্যে চলে আসবে। দারুণ একটা বই আমি অর্ডার করেছি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাল বা পরশুর মধ্যেই চলে আসলে আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করব, কারণ তোমাদেরও এই বইটা অবশ্যই কাছে রাখা দরকার যদি তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে। সুফিয়া খাতুন, হাবিবা খাতুন, শেখ রাজু, নাজরিন, সুরাইয়া, তোমাদের জন্য রইল অনেক 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 দোয়া আর ভালোবাসা।